আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে যে মহান পরওয়ারদিগার আলম আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে যাচাই করে নির্বাচিত করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমাদের কাছকে পবিত্র জমাদাল উলা শরীফের সমাপ্তি জুমার নামাজ আদায় করার জন্য যে মুনিব আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই মুনিবের দরবারে অন্তরস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে সবাই শুরুতে কণ্ঠে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শুকর গুজার করার পর লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করলাম সমস্ত নবী রাসূলদের মুকুট ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নূরুন আলা নূর নবিয়িনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন আজ পবিত্র জমাদাল উলা শরীফের সমাপ্তি জুমা। এই জুমার শেষে আমি একটি বিষয় নির্ধারিত করে এনেছি, যেটা আমাদের জন্য অতীবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয়টার ক্ষেত্রে আমাদের অনেক খেয়াল রাখা দরকার, যেই বিষয়টার থেকে আমরা অনেক পিছিয়ে, আমি সেই বিষয়টাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে আজকে সেই বিষয়টার উপর আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু নসিহত আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, যে আমলের মাধ্যমে, যে ইবাদত করার মাধ্যমে, সেই নামাজ আদায় করার মাধ্যমে তোমাদেরকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদের ফাহিশা কথাবার্তা থেকে, তোমাদের অপকর্ম থেকে, তোমাদের যে অপকর্ম, তোমাদের যে অনিসলামিক কার্যকলাপ, তোমাদের যে অপকর্ম রয়েছে, সে অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে, অলসিলতা কাজ থেকে, বেহায়াপনা থেকে সেই নামাজ তোমাদেরকে সদা সর্বদা বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং সেই নামাজের মাধ্যমে সর্বোত্তম যেটা স্মরণীয়, যেটা উত্তম বয় নামাজের মধ্যে থাকা দরকার, সেই নামাজের মাধ্যমে আল্লাহর বয় নামাজের মধ্যে চলে আসে। আল্লাহর ভয় তোমাদের কলবের মধ্যে সৃষ্টি হয়ে যায়, আল্লাহর স্মরণ তোমাদের কলবের মধ্যে এসে যায়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ বলেন, বান্দা, তোমাদের সমস্ত কর্মকাণ্ড, তোমাদের যা কিছু করো, সব কিছু আমি আল্লাহ সেখান থেকে আমি বিরত নয়, আমি সব কিছু তোমাদের ব্যাপারে দেখি। আল্লাহর কাছে কেউ গোপন নয়। আল্লাহর কাছ থেকে, আল্লাহর দৃষ্টি থেকে, কুদরতের দৃষ্টি থেকে কেউ আমরা গোপন নয়। এবার আসুন, এটা আমি সরল তরজমা এটা বললাম। এখন এখানে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুনকার মানে খারাপ আচরণ, খারাপ খাসলত, খারাপ অভ্যাস, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর বিরোধী এরকম কাজ করাকে মুনকার, খারাপ কাজ বলে। আর ফাহিশা মানে অশ্লীল কথাবার্তা, যে কথাবার্তার মাধ্যমে
আমাদের গুনাহ হয়, আমাদের কি হয়? গুনাহ হয়। ওই রকম ফাহিশা কথাবার্তা থেকে, খারাপ ইসলাম বিরোধী কাজ থেকে এই নামাজ বিরত রাখবে আল্লাহ বলেছেন। এখন আপনাদের প্রশ্ন থাকবে এই জায়গায়, প্রশ্নটা হলো, হুজুর কথাটা তো আপনার না, কোরআনের কথা আপনি বলেছেন। আল্লাহ বলেছেন এই নামাজ আদায় করলে সমস্ত ফাহিশা খারাপি কাজ থেকে আল্লাহ কি রাখবেন? বিরত রাখবেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে নামাজ পড়ার পরেও একজন মানুষ সুদ খায় কেমনে? নামাজ পড়ার পরেও ওই মানুষ মিথ্যা বলে কেমনে? নামাজ পড়ার পরেও ওই মানুষ গীবতের মধ্যে লিপ্ত হয় কেমনে? নামাজ পড়ার পরেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে কেমনে? নামাজ পড়ার পরেও মানুষের হক নষ্ট করার জন্য উঠি পড়ে লাগে কেমনে? তাহলে বোঝা যায় আল্লাহ যেভাবে বলেছেন সেই এখন নামাজ আমরা এখনো পড়তে পারি নাই। এই জন্য বাবা নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে, খোদা বিরোধী ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রাখবে। আপনার কলবের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ এনে দেবে। কোন ব্যক্তির নামাজ সেটা বোঝার জন্য কিতাবের মধ্যে 5 শ্রেণীর মুসল্লিদের নামাজের কথা বলা হয়েছে। কয় শ্রেণীর বলেন? 5 শ্রেণীর মুসল্লি আমাদের দেশে আছে, দুনিয়ার জমিন আছে। 5 শ্রেণীর মুসল্লি হলো, প্রথম নম্বর হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। নামাজ পড়বে, সেই নামাজের জন্য তাকে জাহান্নামে যেতে হবে, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো অলসপ্রাপ্ত নামাজি, অর্থাৎ দুঃখাপ্রাপ্ত নামাজি। নামাজের মধ্যে নিজেকে ধোঁকা দেবে, মানুষদেরকে ধোঁকা দেবে, স্বয়ং আল্লাহকে ধোঁকা দেবে। ওই ধোঁকাপ্রাপ্ত নামাজি তিনিও জাহান্নামে যাবে। তৃতীয় নম্বর হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি, যাদের উপর রাজি হয়ে, খুশি হয়ে আল্লাহ ক্ষমা করে দেবেন নামাজের মাধ্যমে। চতুর্থ নম্বর নামাজ হলো সওয়াবপ্রাপ্ত নামাজি, যেই নামাজ পড়লে আসমান থেকে অনবরত সওয়াব বৃষ্টির মতো নাজিল হবে। পঞ্চম নম্বর নামাজ হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি, যেই নামাজ পড়লে সরাসরি আল্লাহর সাথে দিদার হয়ে যায়, স্বয়ং দুনিয়াবি কোনো কবর থাকে না, স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার হলো? 5 প্রকার। কয় প্রকার? খেয়াল করেন। 1 নম্বর হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নম্বর হলো অলসপ্রাপ্ত অর্থাৎ দুঃখাপ্রাপ্ত নামাজি, নামাজের মধ্যে দুঃখা দেয়। তৃতীয় নম্বর হলো আপনার ক্ষমাপ্রাপ্ত নামাজি। চতুর্থ নম্বর হলো সওয়াবপ্রাপ্ত, আল্লাহর কাছ থেকে রহমত আর সওয়াব বৃষ্টির মতো নাজিল হতে থাকে। আর চতুর্থ নম্বর হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি, যে নামাজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।